গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে এক চুলও সরবে না 11 দলীয় ঐক্য। রংপুরে এই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্তে পুশ ইন বন্ধের দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। যোগদান বিপুল পরিমাণ নেতাকর্মী। প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সমাবেশে সরকারের কড়া সমালোচনা করেন জোট নেতারা। বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে পালানোর সময় পাওয়া যাবে না। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। সীমান্তে পুশ ইন প্রসঙ্গ নিয়ে কথা বলেন জামায়াত আমির। বলেন, দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। তার বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ডাক্তার শফিকুর বলেন, সরকারি দল নির্বাচনের আগে আন্দোলন করেছে, কিন্তু বাজেটে এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। রংপুর বিভাগের 8 জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বৃষ্টির কারণে সমাবেশে বিঘ্ন হলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা। বিন্দু আলোচনা করেছেন এবং সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।